Hey guys, welcome to our new vlog. কাল 12 এপ্রিল মহাদেবের জন্মদিন। তো কালকের জন্মদিনটাকে স্পেশাল করে তোলার জন্য আমি বেশ কিছু সারপ্রাইজ প্ল্যান করেছি, সম্পূর্ণটাই ওকে না জানিয়ে। আচ্ছা, আমাকে না জানিয়ে কি করেছিস? আমি তো কিছুই জানি না। সেই সমস্ত কিছু তোমাদের সাথে ভ্লগের মাধ্যমে শেয়ার করব, সেই কারণেই আজকে ওকে নিয়ে চলে এসেছি ইন্ট্রোডাকশনটা শ্যুট করতে। তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। চলো তো গাইস, গাড়িটা রাখলাম, ঠিক আছে? গাড়িটা রেখে সকালবেলা এখন দীপিকা ডেকেছে, ঠিক আছে? এলাম তার জন্য। কিসের জন্য ডেকেছিস আমাকে? হ্যাঁ, এটা তোর জন্মদিনের পোশাক। এইটা গিফট? জন্মদিনের পোশাক সকালবেলাতে গিফট দিয়ে দিচ্ছিস? এটা সন্ধ্যাবেলায় পরে ওর সাথে দেখা করবি, একসাথে বেরোবো। কেন এই গিফটটা এখন দিলি? এইটা ড্রেসটা পরে সন্ধ্যাবেলা দেখা করতে হবে তার জন্য? সন্ধ্যাবেলায় একসাথে দুজন মিলে বেরোবো ঘুরতে, তার জন্য এই ড্রেসটা পরে আসবে, তাই দিলাম। আচ্ছা ঠিক আছে, আবার সন্ধ্যাবেলা দেখা হচ্ছে। মহাদেবের বার্থডে সেলিব্রেশনের জন্য চলে এসেছি গঙ্গার ধারে ওর ফেভারিট একটা রেস্টুরেন্টে। এখানে একটা কটেজ বুক করতে আসলাম, যেখানে ডেকোরেশন করা হবে এবং ওখানে ওর বার্থডেটা সেলিব্রেট করা। সন্ধ্যাবেলায় মহাদেবকে এখানে নিয়ে আসবো ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য। তো সন্ধ্যাবেলায় এখানে সেলিব্রেশনটা করা হবে। তো তোমাদের সাথে সন্ধ্যাবেলা দেখা হবে। তো গাইস, দীপিকা এই জামাটা দিয়েছিল, দেখতে পাচ্ছ গিফট হিসাবে আজকে দিয়েছিল সকালবেলায় দীপিকা এই জামাটা। চলো এটা পরে রেডি হয়ে নেওয়া যাক, যেহেতু বেরোবো আমরা। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি রেডি হয়ে গেছি। এই যে দীপিকার দেওয়া জামাটা পরে পুরোপুরি রেডি, ঠিক আছে? এবার হচ্ছে যে যাবো বাইকে করে, দীপিকা যেখানে যেতে বলেছে সেখান থেকে ও উঠবে। চলো যাওয়া যাক। দেখতে পাচ্ছ দীপিকা ওয়েট করছে আমার জন্য। আয় আয়, চ। কোথায় যাবি আমাকে নিয়ে? সবকিছু রেডি টেডি করেই নিয়ে এসেছে, দেখি কোথায় নিয়ে যায় আমাকে। চ তাহলে। গাইস দীপিকাকে তুললাম, ঠিক আছে? ফাইনালি ড্রাইভার বললো কোথায় যাবে, আমাকে বললো যে কোথায় একটা নিয়ে যাবে। চলো যাওয়া যাক, দেখি আমাকে কোথায় নিয়ে যায়। রেডি টেডি হয়ে এসেছি, তো চলো যাওয়া যাক। একদম দীপিকা কোথায় নিয়ে এলো জানো? তোমাদেরকে বলছি শোনো। তরঙ্গিনীতে নিয়ে এলো, যেখানে আগেও আমরা খেতে এসেছি। যাই হোক, তরঙ্গিনীতে নিয়ে চলে এসেছে। এবার জানি না ওর হচ্ছে সিক্রেট কি রয়েছে আমার জন্য। চলো দেখা যাক। এই যে এখন ওদের বান্ধবীগুলোও চলে এসেছে। ওদিকে মৌলি, কেমন আছো? খুব ভালো আছি। অনেকদিন বাদে দেখা। হ্যাঁ, তুই ভালো আছো? হ্যাঁ ভালো আছি। তরঙ্গিনী রেস্টুরেন্টে এসে আমাকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে, মানে বাইক গ্যারেজের এখানে। আর ও চলে গেল ওর বান্ধবী টান্ধবীকে নিয়ে। আমার বন্ধুগুলোকেও বলেছে। যাই হোক, আমাকে এখানে দাঁড় করিয়ে দিয়েছে। জানি না ওর প্ল্যানটা কী রয়েছে, আমার জন্য কী সারপ্রাইজ করেছে। মনে হয় তো খুবই ভালো একটা সারপ্রাইজ করেছে, যার জন্য আমাকে ভেতরে ঢুকতে দিচ্ছে না। এখন কতক্ষণ এখানে ওয়েট করতে হয় দেখি। কিডন্যাপ করছে। কিডন্যাপ করবে? কিছু হাসি, কিছু আশা, কিছু মধুর ভালোবাসা ভরে যায় জীবন। মন আমার তোর কিনারে হারালো, এবার ভালোবাসতে আর কিছু কিছু সুখের লগন চোখে ঝরা যায়, আজ মন ভরে যায়। আজকে পেলা দু হাত ভরে, যাচ্ছিল স্বপ্ন আমার, খুশির খামে দিনটাকে জীবন দিল উপহার।
এবার আমার বন্ধু হ্যাপি বার্থডে বলছে আমাকে, দেখুন কেমন ভাবে বলছে। আমি বলছি হ্যাঁ আমি যেটা হ্যাপি বার্থডে মানে আচ্ছা থ্যাংক ইউ, আই লাভ ইউ ভাই, আই লাভ ইউ। ও হেভি এনজয় হচ্ছে, সবাই মিলে থাকলে একটা এনজয় আলাদাই হয়। কিন্তু সেটা হচ্ছে এই মানুষটা বোঝে না, এই মুখ ঢাকা দিচ্ছে। এই মানুষটাকে কতবার বলছে এই যে মানুষটা এনজয় করতে হবে, নিজেই মুখে বলে। এই যে এই যে কি বলছো? আচ্ছা ও বুঝছে না যে কতটা আনন্দ হয়। হ্যাঁ তাও ঠিক, না ও আনন্দটা বোঝে, কিন্তু এও খুব বক বক করছে। ভালো লাগছে তো? এই না ঠিক আছে, আমি বলছি আমার অন ক্যামেরায় বলা যাবে না। এবার দীপিকা সব কেক কাটছে, সবাইকে খাওয়াবে বলে। এই যে আমাদের বন্ধুগুলো বসে আছে। বন্ধু তুই বহুত চিন্তিত মনে হচ্ছে। বন্ধু তাকা একটু। বন্ধুর মুখে কথা নেই, বহুত চিন্তিত পড়ে গেছে। তাড়াতাড়ি কেকটা কাট, সবাই মিলে খাবো আমরা। এগুলো বেড়া, এ বেড়া অবিকে দেও, বেড়া অবি ভালো খেতে পারে। আমি করলাম হ্যাঁ এই যে ধর একটা একটা করে ধর। এই পড়ে গেল বেলুন। খেতে ভালোবাসে, খাবে না তো? খাবে না কেন? হ্যাঁ খাবে না। দীপিকা কি হবে কেমন কেকটা? তাহলে বিকেল বেলা করিস এবারে। কেমন কেকটা? বিকেলে করিস। ভালো খেতে, হেভি লাগছে কিন্তু তোকে। আজ তোকে ড্রেসটা করে হেভি লাগছে। আবার গিফট, জন্মদিনের স্পেশাল জন্মদিনে স্পেশাল গিফট দিয়েছে আমাকে। দেখি স্পেশাল গিফটের মধ্যে কি আছে, দেখা যাক। কি আছে? আনবক্সিং হচ্ছে। ওয়েট করো। তুই কি বলছিস কি আছে? নিশ্চয়ই আংটি কিছু ব্যাপার আছে। না আংটি এত বড় বাচ্চা আংটি নেই। কি মনে হচ্ছে? এই তাহলে আংটি দিয়ে একটা এত বড় কি? এটা শুনি, সবার ইয়েটা শুনি খোলার আগে। বল কি সারপ্রাইজ আছে দেখি। এক একজন মন্তব্য করছে, কেউ বলছে আংটি, কেউ বলছে। আমি জানি কি আছে। আজকে পেলাম দু হাত ভরে, যা ছিল স্বপ্ন আমার, এ দিনটাকে জীবন দিল উপহার। কি করবি অর্ডার নিয়ে? এখন মেনু অর্ডার করা হবে তরঙ্গিনীতে। এই যে আমাদের অর্ডার করা সব জিনিস দেখতে পাচ্ছ। এই যে আমাদের বন্ধুগুলো গিফটটা পেয়ে খুবই এক্সাইটেড হলাম। আমার মনের মতো জিনিসটাই হচ্ছে আমাকে দিল দীপা। যাই হোক খুব ভালো লাগলো। তাই এখন খাবার সাথে এই যে দীপিকার বান্ধবী আমাকে গিফট দিচ্ছে। জানি না কি গিফট আছে, খুলে দেখছি। চম্পা, হেবি সুন্দর হয়েছে, থ্যাংক ইউ চম্পা। খাওয়া দাওয়া সব আমাদের কমপ্লিট। এই কেমন এনজয় করলি বল? দারুণ। এই তুই কেমন এনজয় করছিস? এক্সিলেন্ট, ভালো লেগেছে তো? খাওয়া দাওয়া ঠিক আছে তো? ঠিক আছে চলো। তো গাইস ফাইনালি হচ্ছে যে মানে বার্থডেটা কমপ্লিট করা হলো। এই যে এই কারণে এই হচ্ছে সবকিছু মানে সারপ্রাইজটা স্পন্সর না, হ্যাঁ কি করেছে ভাই বলে দিত। হ্যাঁ মানে সারপ্রাইজটা আমাকে দিয়েছে, মানে আমার বার্থডে সারপ্রাইজ দিয়েছে আমার বন্ধু, এর বান্ধবী সবাই মিলে এসে একদম মানে এক্সিলেন্ট ভাবে সেলিব্রেট করা হলো। পুরোপুরি ফুল এনজয়, পুরোটা হচ্ছে এর দিক থেকে। যাই হোক তুই কি বলবি বল। আর গিফটটা আমাকে যেটা দিয়েছে আমার অনেক দিনের শখ ছিল সেটা কিনবো, বাট সেটা এই দিয়ে দিল। হ্যাঁ খুব ভালো লাগলো, মনের মতো একটা গিফট দিয়েছে। তো গাইস দেখতে পাচ্ছ ফাইনালি হচ্ছে সবকিছু গুছাচ্ছি। ঠিক আছে, এখানকার অবস্থাটা দেখাবো, পুরো সব একদম এলোমেলো হয়ে গেছে। যাই হোক এগুলো সব গুছিয়ে নিলাম, এবার বাড়ির দিকে যাচ্ছি। আজকের ভিডিওটা এই পর্যন্ত। খুব সুন্দর একটা সারপ্রাইজ আমাকে দিল। ঠিক আছে, খুবই ভালো লাগলো। আমার পছন্দের মন মতো একটা গিফট দিল, যেটা আমি কখনোই আশা করিনি, মানে আনএক্সপেক্টেড যাকে বলা যেতে পারে। খুব ভালো লাগলো, আমার জন্মদিনটা এত সুন্দরভাবে সেলিব্রেট করলো।
ঠিক আছে, আমার বন্ধু বান্ধব এলো, ওর বন্ধু বান্ধবী এলো, সবাই মিলে খুব সুন্দরভাবে এনজয় করলাম। হ্যাঁ, ও এখন ভিডিওটা শ্যুট করে দিচ্ছে। তা আজকে ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ওর মুখটাকে একটুখানি দেখায়, আমি দেখতে পাচ্ছ এই যে দীপা, তুই কিছু বল এদের জন্য। আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবে। হুম, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ততক্ষণে যেন টেক কেয়ার এন্ড বাই। বাই বাই।